আদ্রিতের সামনে সেবন্তীর কুকীর্তি ফাঁস করলো শুভলক্ষ্মী। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে জিনিয়ার সাথে কথা বলতে থাকে শুভ আর বলে, জিনিয়া তুমি নিশ্চয়ই আগের দিনের কথাটা ভুলে যাওনি। জিনিয়া আগের দিনের কথাটাই আবারও মনে করতে থাকে আর বলে, তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করছো। শুভ তখন বলে, আমি কোনো বাড়াবাড়ি করিনি, আমি যা করেছি তা একদম ঠিক কাজই করেছি। আমার কোনোভাবেই মনে হচ্ছে না যে আমি কোনো কিছু বাড়াবাড়ি করে ফেলেছি। তখনই জিনিয়া বলে, ডোনার বিয়েতে তুমি একজন বাইরের লোক, তুমি বাইরের লোক হয়ে বেশি কথা বলছো কেন? এরপরেই শুভ উত্তর দেয়, এখানে আমার স্বামী আদ্রিত রয়েছে, আর ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে পুলকবাবু, উনি হলেন আমার শ্বশুরমশাই, আর ওই যে সেবন্তী ম্যাডাম, উনি হলেন আমার শাশুড়ি মা, আর এখানে আমার পুরো পরিবার রয়েছে। তাহলে তুমি কি করে বলতে পারো যে আমি একজন বাইরের লোক? তুমি কিন্তু এরকমটা বলতে পারো না জিনিয়া। আর একটা কথা জেনে রাখো, তুমি যদি বাড়াবাড়ি করো তাহলে তোমাকে ঠান্ডা করে দেওয়ার ওষুধও আমার কাছে আছে। এখানে আজকে আমার দেওর ঋদ্ধির বিয়ে হচ্ছে, আর সেই উপলক্ষেই ঋদ্ধির বৌদি এখানে এসেছে, আর তুমি হলে ডোনার বান্ধবী, এর থেকে বেশি কিছু না। তাই বাইরের লোকটাকে সেটা বোঝাই যাচ্ছে। জিনিয়ার অপমান আর মেনে নিতে পারছে না জিনিয়া নিজেই, আর বলে, এত বড় অপমান করলো আমাকে, এর শাস্তি তো শুভলক্ষ্মীকে পেতেই হবে। তার মধ্যেই আদ্রিত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে যে শুভর হয়তো মনটা ভালো নেই, আজকে যেভাবে যা ঘটলো সেটা তো হওয়ার কথা ছিল না, তাই হয়তো ওর এত বেশি করে খারাপ লাগছে। এর মধ্যেই দাদু এসে শুভর সাথে কথা বলতে শুরু করে আর বলে, আমি জানি তোর খুব খারাপ লেগেছে, কিন্তু মাঝে মধ্যে আমাদের সাথে এরকম অনেক কিছুই ঘটে যেটা হয়তো ঘটার কথা ছিলই না, কিন্তু কোনো না কোনোভাবে ঘটে গেছে। শোন, তুই এসব নিয়ে ভাবিস না, তুই তদন্ত কর, কোথাও না কোথাও হাতটা রয়েছে, কারোর না কারোর কাছে তো রয়েছেই, তুই পাবি, আমার দৃঢ় বিশ্বাস। যখন সব কিছু অন্ধকারে ঢেকে যায় তখন আলোর একটা পথ তো থাকেই থাকে। তাই বলছি, তুই এসব নিয়ে একদমই ভাবিস না, আমি তো তোর সাথে আছি আর তোর সাথেই থাকবো, তুই শুধু খুঁজে বার কর আসল সত্যিটা। শুভ তখন দাদুকে জড়িয়ে ধরে বলে, দাদু তুমি আমাকে পথ দেখালে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি এবারে আমি আসল চোরকে ঠিক খুঁজে বার করতে পারবো। বলতে বলতে ঋদ্ধির বিয়ে হয়ে যাচ্ছে। এদিকে ঠাম্মি এসে বলে, কিরে শুভ, তুই এখানে তখন থেকে দাঁড়িয়েই রয়েছিস? আমি জানি গয়নাটাকে নিয়েই ভাবছিস, তাই তো? আমার মনে হয় গয়নাটা বাড়িতেই কোথাও একটা আছে, ভালো করে খুঁজে দেখলে পাওয়া যাবে। শুভ বলে, ঠাম্মি আমি না মনে হচ্ছে আসল চোরকে খুঁজে পেয়েও যাব। আমাদের ঘরে যে এসেছিল চুরি করতে, তার একটা শার্টের বোতাম আমি খুঁজে পেয়ে গেছি। আর এর মধ্যেই সবটা জানার পর ঠাম্মি বলে, কি বলছিস কি? তাহলে তো এই রহস্যটার সমাধান করতেই হবে। সেবন্তীর কান পর্যন্ত এই খবরটা পৌঁছে যেতেই সেবন্তীও ভয় পেয়ে যায় আর বলে, না না, এরকমটা হতে পারে না, যেভাবেই হোক সবটা আমাকে জানতে হবে শুভ কি জানতে পেরেছে। এর মধ্যেই কথা বলতে থাকে আদ্রিত সেবন্তীর সাথে আর বলে, মা তোমার কেমন লাগছে বলো তো? আজকে দেখতে দেখতে আমার ভাইয়ের বিয়ে হয়ে গেল। সেবন্তী বলে, আমার তো খুব ভালোই লাগছে, তবে আজকে যা ঘটেছে সেটা নিয়েও আমার খুব একটা ভালো লাগছে না। মনে হচ্ছে যেটা হয়েছে সেটা খুব একটা ভালো হয়নি। এ বিষয়ে তোমার কি মত? আদ্রিত বলে, শুভকে একটা দায়িত্ব দিয়েছিলে, শুভ সেই দায়িত্বটা রাখতে পারিনি, তাই তো তোমার এত খারাপ লাগছে। বুঝতে পেরেছি, কিন্তু আমার মনে হয় তুমি একটু সময় দাও শুভকে, ও ঠিক খুঁজে বার করবে আসল অপরাধীটা ঠিক কে। সেবন্তী বলে, এসব শোনায় আমার কোনো ইন্টারেস্ট নেই, আমার খুব টায়ার্ড লাগছে, আমি এখন সাইডে যাচ্ছি। শুভর কাছে এগিয়ে আসে আদ্রিত আর বলে, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, সবাই যেভাবে তোমাকে বলেছে, কিন্তু একটা কথা জেনে রেখো যে আমি সবসময় তোমার সাথেই আছি, তোমাকে কখনোই একা ছাড়বো না। ঋদ্ধির বিয়েটা তো মিটেই গেল, বাড়ি গিয়ে আমি আর তুমি দুজন মিলে গয়না ঠিক খুঁজে বার করব, তোমার সাথে আমি আছি। শুভর তো খুব ভালো লাগে আদ্রিত এই কথাগুলো বলে, এর জন্য শুভ অনেক জোর পায় মনে মনে, আর ভাবে আদ্রিত যখন একবার বলেছে ও ঠিকই আমার পাশে থাকবে। ডোনার তো বিয়ে হয়ে গেছে, তখনই চলে এসেছে জিনিয়া আর বলে, জানিস তো ডোনা, তোকে একটা কথা বলার জন্যই আমি এগিয়ে এলাম। তোর এই যে গয়নাটা, এটা কিন্তু আসলেই তোকে দেওয়ার কথা ছিল না, তোকে অন্য একটা গয়না দিয়ে আশীর্বাদ করার কথা ছিল, কিন্তু সেটা সরিয়েছে ওই শুভলক্ষ্মী। আর এটা শোনার পর ডোনা বলে, কি বলছিসটা কি তুই জিনিয়া? আমার মনে হয় তোর কোথাও একটা ভুল হচ্ছে। কিন্তু জিনিয়া তখন বলে,
আমার কোনো ভুল হচ্ছে না, আমি যা বলছি তা একদম অক্ষরে অক্ষরে সত্যি, তুই না হয় পরেই মিলিয়ে নিস। এরপর তো ডোনা আর ঋদ্ধি দুজন মিলে বাড়িতে যায়। সেবন্তী দুজনকে বরণ করতে থাকে আর বলে, দেখেছেন তো মা, এবারে আসলেই আমার গৃহলক্ষ্মী গৃহতে প্রবেশ করেছে। আগেরবার আদ্রিতের বিয়ের সময় যা হয়েছিল সেটা আমি আর মনে রাখতে চাই না, ঋদ্ধিরটা দিয়ে সেটা ভুলে যেতে চাই। তার মধ্যেই মনে পড়ে যায় শুভর ঠিক কি কি হয়েছিল, আদ্রিতেরও মনে পড়ে। আর ঠিক তখনই ডোনা ঋদ্ধিকে জিজ্ঞেস করে, আচ্ছা ঋদ্ধি, বলছি দাদা ভাইয়ের বিয়ের সময় ঠিক কি হয়েছিল? ঋদ্ধি বলে, ওসব নিয়ে তোমাকে অত ভাবতে হবে না, ওসব কথা বাদ দাও। এর মধ্যেই সেবন্তী বলে, কি ডোনা, তোমার কেমন লাগছে এখানে এসে? ডোনা তখন বলে, খুব ভালোই লাগছে। বাড়ির অনেকেই বলতে থাকে, ডোনা তো আমেরিকাতে বড় হয়েছে, ওখানেই মানুষ হয়েছে, ওকে এসব রিচুয়ালস বুঝতে পারছে? তখন শুভ বলে, কেন বুঝতে পারবে না, সবটাই বুঝতে পারবে। ডোনা, আমি কিন্তু পুরোপুরি বাঙালি মতে নতুন বউকে ঘরে তোলার যা যা নিয়মকানুন আছে সেগুলোই পালন করছি। এই যে আমি শাড়িটা পেতে দিলাম, তুমি দুধে আলতায় পা দিয়ে, ঠিক আছে, এই শাড়ির ওপর থেকে হেঁটে আসবে। ডোনা বলে, আচ্ছা ঠিক আছে। এরপর সেটাই হতে থাকে। ঠিক ঠাম্মি তখন বলে, বড় বৌমা সুযোগ পেলেই তোকে কথা শোনায়, সেটা আমি জানি, কিন্তু তুই হাল ছাড়বি না। তুই ঠিক সত্যিটা খুঁজে বার করে সবার মুখোশটা খুলে দিবি। যারা যারা তোকে অপমান করেছে, তোকে কথা শুনিয়েছে, তারা যেন এটা বুঝতে পারে যে তুই কোনো অন্যায় করিসনি, তুই যা করেছিস তা একদম ঠিক করেছিস। এর মধ্যেই তখন মেজমা বলে, যে একটা হাড়ের দায়িত্ব সামলাতে পারে না, সে যে কি করবে সেটাই এখন দেখার। আমাদের ঋদ্ধি আছে, তাই আমাদের কোনো চিন্তা নেই। এর মধ্যেই আদ্রিত বলে, কি ব্যাপার বলো তো শুভ, তুমি কি ভাবছো এত? শুভ তখন বলে, আমি এটাই ভাবছি, কয়েকদিনের মধ্যে আমাদের বাড়িতে আউটসাইডের থেকে কে কে এসেছিল, যাতে গয়না চোরকে ধরতে আমার সুবিধা হয়। আদ্রিত তখন বলে, কি বলছো নাকি, তাহলে কি গয়নাটা চুরি গেছে? শুভ তখন বলে, অবশ্যই গয়না চুরি গেছে, আর গয়না চোরকে ধরতে সবার সাহায্য আমার দরকার। প্রথমত আমি মায়ের ঘর থেকে সার্চ করাটা শুরু করব। সেবন্তী তখন বলে, কি, তুমি আমার ঘর সার্চ করবে? তোমার এত বড় সাহস? আদ্রিত শুভকে বলে, কি হচ্ছে কি শুভ, তুমি কেন এসব বলছো? তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। শুভ তখন বলে, না আমার মাথা খারাপ হয়নি, আমি যা বলছি তা একদম ঠিকই বলেছি। সেবন্তী তো খুব রেগে যায়, কিন্তু নিজের ঘরটা সার্চ করাতেই চায়। আর সেবন্তী এই সুযোগে নিজে কাছে যে গয়নাটা রেখেছিল সেটা টুক করে শুভর ঘরে পাঠিয়ে দেয়। কাজের মেয়ে বলতে থাকে, ওই হারটা পাওয়া গেছে শুভ ম্যাডামের ঘর থেকে। আর এটা জানার পর তো সবাই আরও খচে যাচ্ছে শুভর ওপরে, কিন্তু শুভ খুব ভালো মতন জানে এই হারটা শুভ নেয়নি, নিয়েছে অন্য কেউ। সেবন্তীর ঘর থেকে সার্চ করাটা শুরু করছে শুভ।